আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো সকাল সকাল ভিডিও শুরু করলাম। সকালে কি নাস্তা বানাই আর কি করি দুপুরে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কি বলো, তো এখন এই যে সকালে ভাত বসাইছি, এই দেখেন চুলা জ্বলছে। সকালের ভাত রান্না করার জন্য চুলায় দিয়ে দিলাম। এখন দেখে আসি লাউ পাই নাকি গাছে। লাউ পাইলে লাউ রান্না করবো। লাউ ভাজি করবো, সকালবেলা লাউ ভাজি আর ডিম ভাজি। একটু নরম নরম তরকারি হলে ভালো হয়। আলু ভর্তা প্রতিদিন খাওয়া যায় না। আলু ভর্তা প্রতিদিন করি না অবশ্যই, ভাজি করে দিই, ঘন্ট করে দিই, তার সাথেও ডিম থাকেই। গাছের টমেটো কিন্তু পাকা শুরু করে দিয়েছে, দেখেন একটা সব ডাকর হয়ে গিয়েছে। এই যে একটা বড় বড় বেশ টমেটোগুলা গাছের, খুব ভালো লাগে দেখতে। আমার যে স্বাস্থ্য যায় রে। লাভ নাই, আলুই ভর্তা করে আর কি করবো। তো এই যে আলু ভাজি হয়ে গেছে। এদিকে যে আটার পানি দিয়ে দিলাম, রোদ বের হয়েছে, যাই হোক কাপড় চোপড়গুলা শুকায় যাবে না। এতক্ষণ টেনশন করছি যে মেঘ লাগলে তো বিপদ, আবার তোলো আবার নাই দাও, বর্ষাকালে হয় খুব বিপদ। সিনের ভাত দিয়ে আইছি, শীষ উঠছে, আস্তে দিয়ে আসি একটু যাই। ডিম ভাজি করবো, ধান পেঁয়াজ কাটা হয়ে গেছে, ডিম নিয়ে আসি। তো আস্তে দিলে কি হয়, পানিটা বের হয় না। কি করি, এই যে আজকেও মাছ পাঠাইছে। এই যে এই মাছগুলা কিন্তু রান্না করলে সেই স্বাদ লাগে। কালকির মাছের স্বাদ পাইছে আজকে, দেখেন পাঁচমিশালি মাছ। আজকে 3 কাটা, তারপরে পিউলি, বাসা, এটা বলে ইলিশ মাছ, বাইলি, তারপরে যে এই মাছটা যেন কি মাছ বলে, এই যে সব রকমের মাছই আছে। এই যে পাঁচমিশালি মাছ, ভালোই লাগে মাছগুলো। আজকে আমি আবার চচ্চড়ি করব সুন্দর করে পেঁয়াজ দিয়ে। আজকে আলু দেবো না, একটা আলু দেবো শুধু। তো এখন কাটবো মাছগুলো আমি। এখন বাইরে আবহাওয়াটা রোদ নাই, তাও গরম খুব, প্রচণ্ড গরম পড়ছে। তো এই যে এই মাছগুলা কিন্তু আমি এখন কাটবো পরে। এটা বলে ইলিশ মাছ, মাছলা বলছে এটা ইলিশ মাছ, ইলিশ মাছের বাচ্চা।
কালকে ছিল শুধু বাসা মাছের বাচ্চা, আর আজকে হচ্ছে 5 মিশালি। এই যে কয়টা গোটা হয়ে গেছে, আর এই গুলো আছে, তো কাটি নিয়ে তারপরে আপনার সঙ্গে শেয়ার করব। তো এই মোটা বলতে গোটা মোটা সমস্যা নেই। এদিকে যে আমরা রান্না বান্না শুরু করে দিচ্ছি, 2 শাশুড়ি বেটার বউ মিলে। একজন এদিক কাটছে, একজন এদিক কাটছে, দেখেন 2 বটি 2 দিক। তাড়াতাড়ি আমার ছেলে পাশে একটু করবে নেই, তারপরে একটু বাইরে যাবে বৌমা। আজকে রান্না হবে দুপুরে আছে আম ডাল, ঝিঙে আর ওই কি ভাজি এটা পটল, ঝিঙে পটল, আর হচ্ছে ছোটো মাছের তরকারি। ঝিঙে কিন্তু আমার বৌমা কাইটে দিয়ে গেল। ঝিঙে আর পটল দেখেন, 1 কেজি ঝিঙে আর হাফ কেজি পটল, তাই দেখেন কতটুকু দেখা যাচ্ছে। তো ঝিঙে পটল ভাজি করব, আর আম ডাল রান্না এই যে আমরিতে দিয়ে দিছি। এদিকে আমি তেলে দিয়ে বাগার দেবো, আর এদিকে আমার দাদুভাই কই যে বসায় রাখছে, ওর আমরা একটু বাইরে গেল, এখন দাদুভাই লেগে দাদা ময়না পাখি টুকি কই রে আমার সোনা, এই দে উত্তর দিচ্ছে, সারা দিচ্ছে টিয়া পাখি। তো এই যাই বসে আছে ফ্যানের কাছে বসা রাখিছি, কারণ এই যাই প্রচণ্ড গরম। তো আমার এই যে বাগার দেওয়ার জন্য এই যে 5 ফোড়ন দিয়ে বাগার দেবো আজকে আমি। ডাল তেলে দেওয়া কিন্তু তেল দেওয়ার ভিতরেই ডালের স্বাদ আসে। তা আমার এই তেল দেওয়াটা যদি ভালো না হয় তো আমার সেই ডাল খাতেই ভালো লাগে না। আমি 4 দিন না 5টা হয়েছিল খাইছে নিয়ে আসবেন দাঁড়া আজকে। তো এই যে আম ডাল রান্না করা হয়ে গেছে, এই দেখেন আম ভাসছে কিন্তু আমার ডালের উপরে। তো হেবি লোভনীয় খাবার, আমার এখনই মনে হচ্ছে যেন ভাত দিয়ে খাই। তো খাবো, রান্নাটা শেষ করেই আমি এখন ভাত খাবো। আমের চাটনি মারলো কিন্তু সেই স্বাদ লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আম জিনিসটাই আমার কাছে ভালো লাগে। আর এইদিকে যে পটল ভাজি হচ্ছে, চুলার উপরে দিয়ে দিলাম ঝিঙে পটল ভাজি, আর মাছ চচ্চড়ি করবো। তো এই যে আমার এটা আমি কষাই রান্না করছি, একটা টমেটো দিলাম, টমেটো নিয়ে আসলে এখন আবার কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো এবার।
আমার এই জায়গায় অল্প জায়গা তো মানে দু একটা জিনিস তুলে একদম ভরে যায়, ওই জন্য আমি এই জায়গায় রান্না করতে আসিনি। আমার রান্নাঘর বড়, আমি রান্নাঘরে রান্না করি। তো এই যে পানি দেওয়া হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে মাছ আছে নিয়ে আসি দিয়ে দেব। তো এই যে মাছতলা কিন্তু আমার ধুয়ে পরিষ্কার করে কাটি কুটি একদম রেডি। তো এখন দেন তরকারি ফুটে গেছে, আমি এখন দিয়ে দেব। হোক, আমি এবার আমার দাদু ভাইকে নেব, দাদার কাছে রয়েছে, যাইবেন নিয়ে গিয়ে। আর এটা দিয়ে আমি ঢেকে দেব। এই যে দাদা নাতি এই যে খেলা করছে, বিছনায় থোয়া যাচ্ছে না কো, তৈরু চলে আসছে এইদিক। দাদা গাড়ির ভিতরে বসা রাখছে, চুপ করে আছে। মনা ময়না, আমার দাদু ভাই কই, আমার শোনা, আমার মধু কই, আমার জান পাখি কই। হ্যাঁ, রামুর একটু বাইরে গেছে, বাইরের কাজে। বাইরে কি কাজ আছে রামুর আজকে, গেল দুজনা। খাওয়ালাম, আমি খাওয়াই যে বসায় রাখছিলাম, দাদার কাছে দিয়ে গেলাম যে আমার এখনো মাছ রান্না হয়নি, চচ্চড়ি তো দিয়ে আসিয়েছিলাম। কি আনন্দ করে, চুলগুলো বড় কাল কাটাবো চুল একদম। তো এই যে আমার দাদু ভাই ঘুম থেকে উঠে পড়ছে, তো একটু রাস্তা দেখানি আসি, না রাত্রিবেলার ঘরে বসতে দিবি না নে। আমি কি এই মাত্র কিন্তু গোসল করে বের হলাম, সন্ধ্যায় লেগে যাচ্ছে। দেখো ঘুম, দেখবা ঘুম। কোন দিক যাবা তুমি, কোন দিক যাবা, কোন দিক যাবা দেখাও, হাত দিয়ে দেখাও। কোন এই দিক যাবো, ওই দিক যাবি, ওই দিক যাবি। তো চলো ওই দিক যাই, রাস্তা দেখা দিচ্ছে, রাস্তায় যাবি। কি দেখবা রাস্তায়, কি দেখবা? হ্যাঁ, রাস্তায় কি দেখবা? ঘুম দেখবা, ঘুম, ঘুম দেখবা, রাস্তায় ঘুম দেখবি। কাল কি হয়েছে কি, কাল বিকেলে রাস্তায় দাঁড়ায় আছে আমি, আর সাদা গাড়ি যাচ্ছে। কার গাড়ি যাচ্ছে? ও মনে করছে নানার গাড়ি। গাড়ি যে চলে গেছে, আর ফুপা খাইনি, নেয় 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 কয়ে কানছে। ওর মাক তো বলাই হয়নি এই কথা। তোমার সাল দেখো, সাদা গাড়ি দেখলি মনে করছে ন্যান্নার গাড়ি, ন্যান্নার গাড়ি আইছে, তাই তো ন্যান্নার গাড়ি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সিনের জন্য দোয়া করবেন, আমার দাদু ভাই যেন সুস্থ থাকে। আমার দাদু ভাই আমার জান ভাই, আমাদের বাড়ি কিন্তু আসলেও জান পাখি, জানেন, সবার জান ভরার ভিতরে, সবাই ভালোবাসে, কেউ কম বেশি না, সবার জানের জান। তো সবাই দোয়া করবেন আমার দাদু ভাইয়ের জন্য, আমার দাদু ভাই যেন সুস্থ থাকে। চারদিকে বাচ্চার যে অসুখ হচ্ছে দেখি ভয় লাগছে আসলেও। আমার সোনারও এখনও হামের টিকা দেওয়া হয়নি, খুব ভয় লাগছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি এইসব অসুখ এইসব দেশে দিও না, যার হয়েছে তার জন্য তাড়াতাড়ি সারি যায়, ওষুধও বের হয়ে যায়। তো সব বাচ্চাগুলাই আল্লাহ মার ছেলে, মার বাচ্চা মার কোলে থাকে, সবাই জান ঠান্ডা থাকুক। মায়না, ওই সোনা পাখি, এই খড়িগুলো ফাড়ার দরকার। মায়না,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। তাকাও তাকাও মামা, খেলা দেখেন কি খেলা যে করছে। এই দুষ্টু দুষ্টু, আচ্ছা শোনো, বল কই, বল দেখাও তো হাত দিয়ে। বসলি পারে বল দেখাবে না। আচ্ছা বল দেখান তো হাত দিয়ে, বল কই? বসেন, বল কই তোমার, বল কই? হাত দিয়ে বল দেখা, বল কই? ওই যে ওই দিক বল, ওই দিক বল কই? চলে আসছে এই দিক। চারদিক বালিশ দেখেন ঘর বানা দিয়েছে যাতে না পড়ি যায়। ভাইয়া বল কই? ওই দি বল, বল দেখাও, হাত দিয়ে দেখাও। বল আনতে আসছে, বল কই? ওই দি বল, বল নিয়ে আসো, যাও বল নিয়ে আসো, বল নিয়ে আসো, বল নিয়ে আসো। পাখি, মনা পাখি।